এবছর নীল ষষ্ঠী পড়েছে ২৯শে চৈত্র, ইংরাজিতে ১৩ই এপ্রিল। পরিবারের সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই উপবাস করে থাকেন, কিন্তু ইচ্ছে করলে সবাই এই ব্রত পালন করতে পারেন। নীল বলতে বাবা মহাদেবকে বোঝানো হয়, ষষ্ঠী বলতে মা দুর্গাকে বোঝানো হয়। তাই নীল ষষ্ঠী মা দুর্গা ও বাবা ভোলানাথের একত্রে পুজো করা হয়। এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই পুজো করা হয়, কি কি উপকরণ লাগে, নীলের ঘরে বাতি জ্বালাবার নিয়ম ইত্যাদি। কিন্তু তার আগে জানতে হবে আমাদের কিভাবে নীল ষষ্ঠীর আগের দিন পালন করতে হবে। সাধারণত উপোসের আগের দিন সকালবেলা স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিরামিষ আহার গ্রহণ করা দরকার। একবার অন্ন খেয়ে থাকার নিয়ম আছে, কিন্তু আটার তৈরি খাবার আপনারা ২-৩ বার খেতে পারেন। চলে যাচ্ছি তার পরের দিন, অর্থাৎ উপোসের দিন। সেদিন ভোরের বেলায় উঠে পুজোর জন্য পুষ্প চয়ন করে রাখলে নিজের কাজে অনেকটা সুবিধা হয়, কারণ বেলা হয়ে গেলে ফুল উড়ে রোদের মধ্যে ঝিমিয়ে যায়। তারপরে সারাদিন উপোস করে থেকে সন্ধেবেলা নিজের বাড়িতে বা মন্দিরে গিয়ে পুজো সম্পন্ন করতে হবে। পুজো সম্পন্ন করার জন্য যে উপকরণগুলি দরকার তা হচ্ছে ৫ রকমের ফল বা ৩ রকমের ফল। ফলের মধ্যে দেখবেন যেন বেল, আম, শশা এই ৩টি ফল থাকে। ফুল লাগবে নীল অপরাজিতা, ধুত্রা, আকন্দ, কলকে। বেলপাতা তো অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়, তাই বেলপাতাও লাগবে। বাবাকে স্নান করাতে পঞ্চামৃত তৈরি করার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো দুধ, দই, মধু, ঘি ও গুড়। কিন্তু একটা জিনিস জেনে রাখা দরকার, যদি পঞ্চামৃততে দই দিয়ে প্রস্তুত করা হয় তাহলে তামার তৈরি বাসনে ব্যবহার করা চলবে না, কাঁসা কিংবা পিতলের তৈরি পাত্র চাই। মহাদেবের সাদা জিনিস খুবই পছন্দের, তাই একটি সাদা ফুল বাবাকে দেওয়ার চেষ্টা করবেন। এবার চলে আসি নীলের ঘরে বাতি দেওয়ার নিয়ম। নীলের ঘরে বাতি দেওয়ার নিয়ম হচ্ছে সন্ধে ৫টা, এবছর সন্ধে ৫টা ৫৩ মিনিটের পর থেকে শুরু হয়ে যাচ্ছে নীলের ঘরে বাতি দেওয়ার নিয়ম। তাই ৫টা ৫৩ মিনিটের পরেই আপনারা নীলের ঘরে বাতি দেবেন, অর্থাৎ ২টি মোমবাতি কিংবা ১টি মোমবাতি, ঘিয়ের প্রদীপ এসব দিয়ে আপনারা নীলের ঘরে বাতি জ্বালবেন। বাবাকে মাথায় জল ঢেলে ফুলের মালা দিয়ে ভালোভাবে নিজের মনের ইচ্ছা পূরণ যাতে হয় সে কথা জানিয়ে বাবাকে ভালোভাবে প্রণাম করে তারপর পুজো সম্পন্ন করবেন। বাবা আমাদের ভোলানাথ, তাই বাবা খুব অল্পে সন্তুষ্ট। তাই বাবাকে পুজো করতে গেলে কোনো সেরকম জিনিসের প্রয়োজন হয় না, মনের ভক্তি দিয়ে একটু জল, গঙ্গা জল দিয়ে পুজো করলেই বাবা সন্তুষ্ট হয়।